দেখো বন্ধুরা, আমি আর আমার মেয়ে এখন কালী পুজোর প্রসাদ খেতে যাচ্ছি। কালকে পুজো হয়েছে, আজকে প্রসাদ খেতে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে সকাল সকাল মানে শাক কাটা শুরু করে দিলাম। আমি শাক খুব ভালোবাসি, তো তাই ওই যে পাশের বাড়ি কাকিমা শাক এনেছে, কার ক্ষেত থেকে নিয়ে এসছে, বলছে যে আমাকে বললো যে বউ খাবে নাকি, আমরা দাও। তাই শাকগুলো দিল, আমি ভাবলাম যে না কেটে ফেলি তাড়াতাড়ি করে। মানে শাকটা আমি ভীষণ ভালোবাসি, তার জন্যই আর কি যেই বলুক না কেন শাকের কথা, আমি শাকটা নেই। অন্য কিছু অত একটা ভালো না লাগলেও শাকটা ভীষণ ভালো লাগে। লাউ শাক, এখন তো মানে লাউ শাক আর পাওয়া যায় না, এখন গাছ নষ্ট হয়ে গেছে, প্রায় লোকের মানে গাছ নষ্ট হয়ে গেছে। আর যাদের আছে তারাও এখন কেটে ফেলছে, তাই মানে দিল। আর এখনের শাকগুলো কি জানো তো, ছোট ছোট, মানে এই দেখো ছোট ছোট এখন কুশি ছেড়েছে না, এগুলো নিয়ে এসছে, বেশি বড় না, একদম কুচি। দেখো ভালো লাগবে। এতটুকু কেটেছি আর এতটুকু আছে। শাকটা আমার ভালো লাগে, মাছ মাংস থাকলেও আমার শাক ভালো লাগে। আজকে এখনও মানে পুজো দেওয়া হয়নি, এখন শাকটা কেটে মানে রেডি করে দিয়ে আমি স্নান করব, করে পুজো করব, তারপরে অন্য সব কাজ। দেখো বন্ধুরা, গাছে পেঁপেগুলো রেখেছিলাম না, যে পাকলে পুজো দেবো, দেখো এটা না পেকেছে। কালকে পেরে রেখেছি ঘরে, আজকে দেখো একদম পেকে গেছে। কালকে পেরেছি মানে এত একটা লাল ছিল না, অল্প ছিল, তাও পেরেছি। যদি পাখি মুখ দেয় তাহলে তো পূজা দেওয়া যাবে না, তার জন্য কালকেই পেরে রেখেছি, আজকে ঘরে রেখেছি। দেখো কি সুন্দর পেকে গেছে। এটা রেখেছি পুজোর জন্য, কারণ মানে কাঁচা পেঁপে তো আমরা খেয়েছি, ঠাকুরকে দেওয়া হয়নি, তার জন্য আমি বলছি যে না, 3টা পেঁপে রেখে দিয়েছিলাম পাকার জন্য, পাকলে পুজো দেবো। এই যে একটা পেকেছে, আজকে এটা পুজো দেবো। দেখো কত বড় পেঁপে, এটা বাজার থেকে কিনে আনতে গেলে মানে অনেক দাম তো লাগবে, এরকম মানে পাওয়া যাবে না। এত সুন্দর গাছের পাকা পেঁপে বাজারে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় বাসি কত দিনের, এরকম আর কি, তাজা পাওয়া যায় না। দেখো এখন এটা কাটবো, কেটে আমি পুজো দেবো। আমার মেয়েকে বলছিলাম, বলে যে না আমি এটা কাটতে পারবো না, এত বড় পেঁপে আমি হাতে ধরে মানে সামলাতে পারবো না। আর বটিটা আমাদের নিরামিষ বটিটা একটু ছোট হয়ে গেছে, এটা দিয়ে না সহজে কাটা যায় না, তার জন্য আমি আজকে পুজো দিচ্ছি। আমি এখন কাটবো, কেটে পুজো দেবো। দেখো তাই তোমাদের দেখালাম, সব কিছু একটু দেখিয়ে আমি কাজ করি আজকে, তাই এটাও একটু দেখাই। এ দেখো ভেতরটা কীরকম, কি সুন্দর লাল হয়েছে। দেখো গাছের জিনিস দেখতেই একটা মানে ভালো লাগে, আর পাড়তে পুজো দিতে খুব আনন্দ লাগে। আমি তো যে কোনো কিছু আগে হয়, সব কিছু যেটা মানে ঠাকুরকে দেওয়া যায় সেটা আগে পুজো দিয়ে তারপরে আমরা প্রসাদ পাই, তাছাড়া আমার এমনি খেতে ভালো লাগে না, জানো। দেখো কি সুন্দর হয়েছে। এখন এটা কাটবো, কেটে পুজো দেবো, তারপরে তোমাদের দেখাবো। আবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখো অনেকগুলো বীজ আছে। দেখো এর দানাগুলো মানে ছিটিয়ে দিলে আরও গাছ হবে। একটা নিচে কিছু দিলে ভালো হতো না, বীজগুলো নিচে কাগজের মধ্যে পড়তো, নাহলে উঠালে না আবার আঠা আঠা হয়ে যায়। দাঁড়া ঝুড়িটা আনি, এটার মধ্যে একবারে কেটে রাখলে না, বীজগুলো এটার মধ্যে ফেললে একবার নিয়ে ফেলে দেওয়া যায়। একটা ভালো দেখে বড় বটি আনতে হবে, নাহলে এটা দিয়ে কাটতে না অসুবিধা হয়, ছোট হয়ে গেছে, সেরকম জিনিস কাটা যায় না। ছোটো মোটো ফল কাটা যায়, কিন্তু বড় পেঁপে তরমুজ এগুলো হলে না
সহজে কাটা যায় না। আনি আনি ভাবি আর মনে থাকে না, হয়ে ওঠে। এই দেখো মানে পেঁপেটা কাটছি। কি মাছ হয়েছে রে, ঘুরে মাছ হয়েছে। ঠাকুরের থালাটা না ছোটো, মানে বড় থালাও আছে, ফলমূল দিয়ে পূজা করি তো অত বড় থালার মধ্যে আবার দিতেও ভালো লাগে না, তার জন্য ছোট থালা নিয়েছি। এই দেখো, এই যে এক থাল, ওখানে আর এক থাল রেখেছি। এটা পরে কেটে সবাইকে প্রসাদ দিয়ে দেব। এখানে আর দেওয়া যাবে না, থালটা মানে ছোট ভরে গেছে। এগুলো পরে কেটে সবাইকে দিয়ে দেবো, প্রসাদের সাথে মিশিয়ে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেব। পেঁপেটা সেই সুন্দর পেকেছে। কেউ কেউ পেঁপে ভালোবাসে না, আমরা পেঁপে ভালোবাসি। সবজির থেকে পাকা সবই ভালোবাসি। এখন আমি পুজো করবো। ফল কাটা হয়ে গেছে, এখন একটু পুজো করে তারপরে দেখাচ্ছি আবার। দেখো মানে পুজো দিচ্ছি এখন। ঠাকুরকে চন্দনের ফোঁটা দিলাম। এই দেখো পায়ে তুলসী দিলাম। এই পাশে দুজনকে দেওয়া যাবে না, এই পাশে তিনজন আছে না, এই পাশে তিনজনকে তুলসী দেই পায়ে, আর এই পাশে দুজনকে দেওয়া যায় না। এই দেখো, আমার তো গোপাল ঠাকুর নেই, গোপালের নাকি পুজো দেওয়া যায় না, মানে নিরামিষ না খেলে, তাই আমরা তো নিরামিষ এখনও খাই না, তার জন্য আর কি দিতে পারি না। দেখো এটা কি শব্দ করিস রে? দেখো এটা আমাদের গুরুদেব, এটা আমাদের গুরুদেব, আর ইনার গুরুদেব উনি। আমাদের না অনেকগুলো করে তুলসী লাগে, দেখো মানে প্রসাদের মধ্যে তুলসী দিতে হয়, তারপরে ভগবানের চরণে দিতে হয়, তার জন্য তুলসী গাছ না আমাদের মানে ঘিরে রাখতে হয় 4-5টা করে। সবসময় তো আর এক গাছে থাকে না, তার জন্য অনেক কটা গাছ হলে মানে এটা ওটার থেকে তোলা যায়। এখন না কম ফুল ফুটে, একদমই ফুল ফুটে। আর মানে গোবিন্দকে তো সব ফুল দেওয়া যায় না, লাল ফুল জবা ফুল এগুলো তো দেওয়া যায় না, তার জন্য ওগুলো ফুল উঠায়ও না। খালি কয়েকটা গাঁদা ফুল আছে, আর এগুলো কি নয়নতারা, এগুলো দিয়ে দিই।